কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসেছি, গোপালের পরিকল্পনা। কৃষ্ণনগরে সন্ধে হলেই চোর আর ডাকাতের উৎপাত শুরু হয়ে যায়। রাত্রি হলেই যখন চারিদিকে নিশ্চুপ হয়ে যায়, সকলে ঘুমিয়ে পড়ে, তখন ওই সুযোগে বাড়ি বাড়ি চোর গিয়ে চুরি করতে থাকে। এদিকে সকাল হতেই প্রতিটা গ্রামের সকলে এসে উপস্থিত হয়ে আলোচনা করতে থাকে যে, জানিস আমাদের বাড়িতেও চুরি হয়েছে। কেউ কেউ বলে আমাদের বাড়ির ঘটি বাটি সব চুরি করে নিয়ে গেছে। কেউ বা বলে আমার খাওয়া দাওয়ার মতো কোনো কিছু নেই, সব শীত কেটে চুরি করে নিয়ে গেছে। তাহলে কি করি বলতো? কেউ বলে তাহলে চল আমরা সবাই মিলে চোর ধরি। কেউ বা বলে চোর ধরতে গেলে চোর যদি পালিয়ে যায় তখন কি করব? তারপর সকলে মিলে আলোচনা করে তাহলে চল আমরা গিয়ে রাজামশাইকে গিয়ে জানাই। তাহলে পরে যদি রাজামশাই কিছু সমাধান করতে পারে, তারপর সকলে মিলে রাজামশাইয়ের সাথে দেখা করে। রাজামশাইকে বলে, রাজামশাই এইরূপ আমাদের গ্রামে খুব চোরের উৎপাত হয়েছে, কিছুতেই কোনো কিছু বাড়িতে রেখে যাচ্ছে না, সব লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে রাজামশাই। তাহলে আমরা কি করে খেয়ে পড়ে বাঁচবো? তারপর দিন রাজসভা শুরু হতেই রাজামশাই খুব চিন্তিত হয়ে গালে হাত দিয়ে বসে রয়েছেন। এদিকে সভা শুরু হতেই মন্ত্রীমশাই বলে, কি হলো রাজামশাই, আপনার কি কিছু হয়েছে? হঠাৎ করে আপনি এইরূপ মুখ ভার করে বসে আছেন, খুব চিন্তিত মনে হচ্ছে। এদিকে বৈদ্যমশাই বলে, নিশ্চিত রাজামশাইয়ের মানসিক দিক দিয়ে ভারাক্রান্ত, তাই রাজামশাই এইরূপ করে বসে রয়েছেন। গোপাল তখন বলে, রাজামশাই যদি মানসিক দিক দিয়ে ভারাক্রান্ত হয়, তাহলে ওই মানসিক দিকটা যদি আমরা মুক্ত করে দিতে পারি, তাহলে উনি সুস্থ হয়ে ভালো হয়ে বসে থাকবেন। অমনি রাজামশাই তখন চিৎকার চেঁচামেচি করে বলে, তোমরা সকলে চুপ করবে, আমাকে একটু শান্তি দেবে। অমনি গোপাল তখন বলে, রাজামশাই আমরা সকলেই জানতে চাইছি আপনার চিন্তার কারণ কি, কি বা হয়েছে আপনার? রাজামশাই বলে যে, আমার রাজ্যে প্রচুর চোরের উৎপাত হয়েছে, সব বাড়ি বাড়ি চোর এসে চুরি করে নিয়ে যাচ্ছে। কি করে আমি আমার প্রজাদেরকে সুরক্ষা দেব? আমি যদি প্রজাদেরকে সুরক্ষা না দিতে পারি, তাহলে বা আমি কিসের রাজা বলো তোমরা? অমনি সকলে বলে, হ্যাঁ তাও তো ঠিকই, তাহলে আমাদের সকলকেই মিলে কাজ করতে হবে রাজামশাই। রাজামশাই বলে, মন্ত্রী তুমি তো চুপ করে বসে রয়েছো, তুমি কিনা মন্ত্রী, তুমি খবর পাও না যে রাজ্যে চুরি হচ্ছে? মন্ত্রীমশাই বলে, হ্যাঁ রাজামশাই দু একটা চুরির খবর পেয়েছি। গোপাল বলে, রাজামশাই দেখুন মন্ত্রীর সাথে চোরের আদান প্রদান আছে হয়তো। অমনি রাজামশাই বলে, মন্ত্রী তুমি যেই রূপ করে হোক চোর ধরে নিয়ে আসো। তারপর সভা শেষ হয়ে যাওয়ার পরে রাজামশাই আবার চিন্তা করতে থাকেন যে কি করা যেতে পারে। এদিকে রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল রাজামশাইয়ের সাথে দেখা করে। গোপাল বলে, রাজামশাই এইরূপ করলে কি চোর ধরা যাবে? তাহলে একটা কাজ করুন, আমি আপনাকে একটা বুদ্ধি বলছি। গোপালের কথা শুনে রাজামশাই ঢাক পিটিয়ে চারিদিকে খবর ছড়িয়ে দেয় যে, রাজামশাই বলেছেন যত চোর আছে আমাদের এই রাজ্যে, সকল চোররা যে যত পারে চুরি করতে, আর যে চোর সব থেকে বেশি চুরি করে আনতে পারবে তাকে রাজামশাই বেশি ভাতা দেবে। এই খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন চোরেদের মধ্যে আলোচনা শুরু হয়ে যায়, এমনকি বটাঘটাও আলোচনা করতে থাকে, সঙ্গে কেলে পচাও। ওরা ভাবে এই সুযোগে যদি আমরা ভালো কিছু চুরি করে আনতে পারি, তাহলে আমাদের ভাতা রাজামশাই বাড়িয়ে দেবে। অমনি বলে চারিদিকে ওরা চুরি করা শুরু করে দেয়।
কেউ বাড়ির শীত কেটে চুরি করতে থাকে, কেউ বা কারোর জানলা দিয়ে ঘরের ভিতরে ঢুকে গিয়ে চুরি করতে থাকে। এদিকে বটা ঘটা মন্ত্রীর বাড়িতে ঢুকে গিয়ে চুরি করতে থাকা। আর কেড়ে পচা ও তো গোপালের বাড়িতে। যেহেতু গোপাল আগের থেকেই জানতো চোর আসবেই, তাই গোপাল আগের দিয়ে সবকিছু সাবধান হয়েছিল। পরের দিন রাজসভা শুরু হতে সমস্ত চোর সব চুরি করে নিয়ে জিনিসপত্র নিয়ে রাজামশাইয়ের সামনে এসে উপস্থিত। রাজামশাই দেখে বলে, ও কি, আমার রাজ্যের চোরেরা তো আমার দরবারে এসে উপস্থিত। দেখি দেখি তোমরা কে কত সব থেকে বেশি চুরি করতে পেরেছো আর কত মূল্যবান জিনিস চুরি করেছো দেখি। যার সব থেকে বেশি মূল্যবান জিনিস চুরি করতে পেরেছে তাকেই আমি বেশি ভাতা দেব। তারপর এক এক করে দেখে। অমনি বটা ঘটা বলে, দেখুন দেখুন রাজামশাই, আমরা অনেক মোহর আর অনেক গয়নাগাটি সমস্ত জিনিসপত্র চুরি করেছি। এদিকে মন্ত্রী মশাই বলে, বেটা তোরা আমাদের বাড়ি থেকে এই সমস্ত গয়নাগাটি মোহর চুরি করে নিয়ে এসছিস, আর আমরা ওখানে খুঁজে বেড়াচ্ছি চোর চুরি করে নিয়ে গেছে বলে। বটা ঘটা বলে, আমরাই তো চুরি করেছি আপনাদের বাড়ি, শীত কেটে নিয়ে এসছি। আপনি বলেছিলেন না আমরা অন্য জায়গা থেকে চুরি করলে আমাদের কাছ থেকে ভাগ বাটোয়ারা নেবেন। এখন আপনাকে তো আর আমরা দিচ্ছি না, এবার রাজামশাই যে ভাতা দেবেন ওই ভাতা সবটাই আমরা ভোগ করব। রাজামশাই বলে, বাহ বাহ বাহ, খুব ভালো বটা ঘটা, খুব ভালো কাজ করেছো। তোমাদের তো ভাতা অবশ্যই দেব। তার জন্য তোমাদের সকলকে আমার কারাগারে থাকতে হবে, তারপর তো ভাতা পাবে তোমরা সকলে। তারপর সকলকে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে দেয়। ওরা বলতে থাকে, রাজামশাই এ কি হলো, আপনি যে বলেছিলেন আমাদের ভাতা দেবেন বলে, এইরূপ করে আপনার আমাদেরকে কারাগারে বন্দি করে দিচ্ছেন। রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ, এটাই তো ছিল আমার ফন্দি। তোমাদেরকে আমি আমার হাতে না গেলে পাই, এটা ছিল আমার গোপালের বুদ্ধি। হ্যাঁ, তার সঙ্গে মন্ত্রীকেও কারাগারে বন্দি করা হোক। আমার রাজ্যের মন্ত্রী হয়ে ও কিনা বটা ঘটাকে বুদ্ধি দিচ্ছে চুরি করে তারপর ওখান থেকে ভাগ নেবে, আর আমার গোপালকে আরো বেশি মোহর দিয়ে পুরস্কৃত করা হোক। সবাই মিলে গোপালের জয় জয়কার করো। অমনি মিলে সবাই গোপালের জয় জয়কার করে। এদিকে চোরেদেরকে নিয়ে গিয়ে কারাবন্দি করে দেয়, সঙ্গে মন্ত্রী মশাইকেও। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।